নমস্কার বন্ধুরা, গল্প সঞ্চারী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প দাগ। বিয়েটা ভেঙে গেল দীপমালার। আজ সৌম্য এসেছিল তাদের বাড়ি তার মায়ের সাথে। তারপর দোতলায় দীপমালার ঘরে এসেছিল তাকে বোঝাতে, কিন্তু অন্য দিনের মতো একবারও কাছে এলো না তার। কিন্তু আগে কোনোদিনও ঘরে একা থাকলে একবার হলেও সবার অলক্ষ্যে সৌম্য তাকে একটু জড়িয়ে ধরতই। কিন্তু আজ একটু দূরত্ব বজায় রাখলো সৌম্য। আজ বারবার আগের মতো ভীষণ কষ্টে সৌম্যর বুকে মাথা রাখতে মন চাইছিল দীপমালার। তাই সৌম্য কি বলতে চাইছে বুঝেও দীপমালা নিজের কষ্টটা বোঝাতে নির্লজ্জের মতো সৌম্যর হাতটা ধরতে যেতেই ছিটকে সরে গেল সৌম্য। সৌম্যর এমন ব্যবহারে দীপমালা ভেতরে ভেতরে ভীষণভাবে ভেঙে পড়ল। জানলার দিকে মুখ করে কোনো রকমে নিজের চোখের জল লুকালো দীপমালা। তারপর নিঃশব্দে সৌম্যর ঘর থেকে রিহার্সেল করে আসা কথাগুলো শুনছিল সে। তীব্র অপমান আর অভিমানে আর একবারও ফিরে তাকায়নি তার এতদিনের খুব কাছের মানুষটার দিকে। নিজের দুর্বলতা প্রকাশ করতে আর ইচ্ছে হয়নি দীপমালার। আজ মাকে নিয়ে সৌম্য জানাতে এসেছে এ বিয়ে সম্ভব নয় তার পক্ষে। বিয়ের সমস্ত কেনাকাটার প্রস্তুতি শেষ, নিমন্ত্রণও সম্পূর্ণ। সামনের সপ্তাহের কোনো শুভ লগ্নে তাদের বিয়ে হবার কথা ছিল, কিন্তু দিন সাতেক আগে স্নানের সময় দীপমালার কোমরের কাছে ছোট্ট একটা সাদা দাগ দেখেছিল। প্রথমে খুব একটা গুরুত্ব না দিলেও পরে যখন বুঝলো ওই সাদা জায়গাটুকুতে স্পর্শ করলেও কোনো সেন্স নেই, তখন সঙ্গে সঙ্গে মাকে দেখিয়েছিল। তারপর স্কিনের ডাক্তারের কাছে গিয়ে জানা গেল রোগটা লেপ্রসি। শুনে ওখানেই মাথা ঘুরে গিয়েছিল দীপমালার। প্রচণ্ড চিন্তায় কেঁদে ফেলেছিল তার মাও। দীপমালা বুঝতে পারছিল না কেন, কি জন্য এমন হলো তার। যদিও ডাক্তারবাবু আশ্বাস দিয়েছেন চিন্তার কিছু নেই, লেপ্রসি অনেক রকমের আছে, তবে এটা ছোঁয়াচে নয়। কন্টিনিউ ওষুধ আর মেডিকেল চেক আপের আন্ডারে থাকলে সেরেও যাবে। বাড়িতে জানাজানি হবার পর বাবা, কাকু, কাকিমাও যেন কেমন চুপ হয়ে গিয়েছিল। সবার তখন একটাই চিন্তা, সামনে বিয়ে, কি হবে এবারে? সৌম্য কি করবে? দীপমালার কাকিমা অবশ্যই বলেছিলেন বিয়ের আগে ছেলেকে কিছু জানানোর দরকার নেই, কিন্তু দীপমালা রাজি হয়নি। দীপমালা 7 বছরের প্রেম, সৌম্যর উপর পূর্ণ ভরসা ছিল তার। নিশ্চয়ই বুঝবে সৌম্য। তাছাড়া ডাক্তার যখন বলেছে সেরে যাবে, তখন অসুবিধা কোথায়? আজ যদি সৌম্যর এমন কিছু হতো, দীপমালা কি বিয়েতে না করতো নাকি? তাছাড়া বিয়ের পরেও রোগটা ধরা পড়তে পারত। এইসব ভেবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সৌম্যকে ফোনটা করেছিল দীপমালা। কিন্তু রোগটার নাম শুনে সৌম্য কেমন নিশ্চুপ হয়ে পরে কথা বলছি বলে ফোনটা কেটে দিয়েছিল। সেই দিনের পর আর ফোন করেনি সৌম্য। দীপমালার বুঝতে আর একটু অসুবিধা হয়নি।
তবুও তার অবুঝ বোকা মন ভেবেছিল দেখা হলে সৌম্যকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলবে তাকে। কিন্তু আজ সৌম্য একটু ছোঁয়া লাগতে যেভাবে ছিটকে সরে গেল, তাতে দীপমালার বুঝতে পারল তার শরীরটাকে সৌম্য ঘৃণা করতে শুরু করেছে। ভেবেছে হয়তো দীপমালার ছোঁয়ায় রোগটা তারও হতে পারে। খুব প্রিয় মানুষটা মুহূর্তের মধ্যে কেমন দূরের হয়ে গেল। হঠাৎ করে যেন দীপমালার জীবনে এক অন্ধকার নেমে এলো। শুধু তার নয়, তার সাথে তার বাবা মারও। সৌম্য চলে যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়েছিল দীপমালা। বাবা মায়ের একমাত্র মেয়ে সে, অনেক আদরে আবদারে মানুষ হয়েছে। তার সৌন্দর্য, গান বাজনার দক্ষতা, পড়াশোনা সমস্ত কিছুই হিংসুটেদের হিংসে করার মতো ছিল। পড়াশোনার শেষে দুজনেই চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছিল। অপেক্ষা ছিল দুজনের মধ্যে কেউ একজন নিজের পায়ে দাঁড়ালে শুভ পরিণয়টা সেরে রাখবে। তাই সৌম্য যখন কোম্পানির চাকরিটা পেল, তখন আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চায়নি সৌম্য। দীপমালারও নিজের পায়ে দাঁড়ানোর থেকেও তীব্র ইচ্ছে ছিল তার পছন্দের মানুষের সাথে চুটিয়ে সংসার করার। একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে যে কি পরিমাণ আর্থিক আর মানসিক ক্ষতি, সেটা দীপমালা খুব ভালো করে বুঝতে পারছিল। এখন সমস্ত নিমন্ত্রণ বাতিল করতে হবে তার বাবাকে। সমস্ত আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে বিয়ে ভাঙার কারণ কি, কি করে হলো, কি বৃত্তান্ত। তার বাবা কি এত চাপের মধ্যে এত প্রশ্নের উত্তর দিতে পারবে? সবাই যখন শুনবে লেপ্রসি, পাতি বাংলায় কুষ্ঠ হয়েছে তার, তখন সবাই কেমন অস্পৃশ্যের চোখে তাকাবে তার দিকে। এটা সে সহ্য করতে পারবে না কিছুতেই। এর মধ্যেই বাবা মা ছাড়া আশেপাশের মানুষের মধ্যে আচার ব্যবহারে পরিবর্তন সে লক্ষ্য করেছে। কিন্তু সৌম্য, সেও তাকে ছুঁতে ঘেন্না করল। সৌম্যর এই ব্যবহারে তীব্র অসম্মান বোধে চরম হতাশায় ভেঙে পড়ল সে। পরের দিন দরজা ভেঙে যখন দীপমালাকে বের করা হয়, হাত থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে ততক্ষণে। হাসপাতালে গিয়ে তৎক্ষণাৎ সেলাই করতে হয়েছিল। 2 দিন ভর্তি ছিল সে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দিন সৌম্য আবার এসেছিল তাদের বাড়ি, বোঝাতে চেয়েছিল। মায়ের কথা শুনে সেদিন ও অমন করেছিল। আসলে সে যখন শুনল তার প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে দীপমালা সুইসাইড করতে গিয়েছিল, তখন সে ভয় পেয়েছিল। ভেবেছিল এই সুইসাইডের দায় তার উপর বর্তাতে পারে। সেই জন্য সে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে ফোন করে জেনেছে যে দীপমালার রোগটা সত্যি ছোঁয়াচে নয়, চিকিৎসা করলে একটু দেরি হলেও ঠিক হয়ে যাবে। তাই সৌম্যর এখনকার বক্তব্য, সে অপেক্ষা করবে দীপমালার জন্য। রোগটা সেরে গেলে না হয় বিয়েটা করবে, তাতে বছর 2 অপেক্ষা করতে হলে সে করবে অপেক্ষা। সৌম্যর কোনো কথা যেন দীপমালার কানে ঢুকছিল না। একবারও ফিরে তাকাতে ইচ্ছে হয়নি তার সৌম্যর দিকে, যে অমন চরম মুহূর্তে অনায়াসে বিয়ে ভেঙে দিয়ে ছেড়ে যেতে পারে, তাকে আর কিভাবে বিশ্বাস করবে দীপমালা? তাছাড়া সে কোনোদিনও ভুলতে পারবে না তার মনে সে গভীর ক্ষত, যে তাকে ছুঁতে
ঘেন্না করেছিল সৌম্য। বাড়িতে অন্যান্য সদস্যরা সৌম্যকে আবার মেনে নিলেও দীপমালার মাও আর কিছুতেই সৌম্যকে জামাই হিসাবে গ্রহণ করতে পারছিলেন না। শেষে সেদিন যখন সৌম্যর কথাগুলোর মধ্যে দীপমালা হঠাৎ অপ্রকৃতস্থের হেসে বলেছিল, আর এখানে 1 মিনিট থাকলে ছুঁয়ে দেব কিন্তু, দীপমালার পাগলের মতো হাসি শুনে তার মা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে সৌম্যর দিকে ভৎসনার দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন, আমার মেয়ের শরীরের সাদা দাগ তো একদিন ভালো হয়ে যাবে বাবা, কিন্তু তুমি যে দাগ তার মনে দিয়েছ তা কি কোনোদিনও মিটবে? আর কখনো এসো না এ বাড়ি। সৌম্য মাথা নিচু করে বেরিয়ে গিয়েছিল সেদিন, হয়তো মনে মনে হাঁফ ছেড়ে বেঁচেও ছিল। তারপর ক্রমশ দিনের পর দিন মানসিক অবসাদে ডুবে যাচ্ছিল দীপমালা। তখন তাকে দীপমালার জেঠুর এক সময়কার কলেজ ফ্রেন্ড, বর্তমান বিখ্যাত সাইকিয়াট্রিস্ট অনুরাধা সিনহার কাছে নিয়ে যাওয়া হয়। প্রথম তিনি নিজের চেম্বারে দীপমালাকে কাউন্সেলিং করালেও তারপর তাকে নিজের বাড়িতে ডেকে তার সাথে মেয়ের মতো মিশে কথা বলে বোঝাতে থাকেন এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এই রোগের থেকে ভয়ের কিছু নেই। সাইকিয়াট্রিস্ট অনুরাধা সিনহার একান্ত আপন করে নেবার চেষ্টা আর ক্রমাগত ডাক্তারের ট্রিটমেন্ট থাকার ফলে ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে উঠছিল দীপমালা। অনুরাধা সিনহাই তাকে আবার পড়াশোনা শুরু করে কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়ার কথা বলেন, বোঝান মেয়েদের নিজের পায়ে আগে দাঁড়িয়ে আত্মবিশ্বাসটা বাড়ানো উচিত। অনুরাধা সিনহার সাথে একান্ত আন্তরিকভাবে মিশে কখন যে তিনি অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠেছেন বুঝতেই পারেনি দীপমালা। আর একজনের আন্তরিক ব্যবহারও দীপমালার মনে দাগ কেটে যায়, অনুরাধা সিনহার একমাত্র ছেলে অনুভব সিনহা। উনিও মালদায় এক সরকারি হাসপাতালের স্কিনের ডাক্তার, সদ্য জয়েন করেছেন, বছরখানেক হলো। যখন উনি বাড়ি আসতেন তখন অনেকবার বিভিন্নভাবে কথা বলে তিনি এ রোগ সম্পর্কে অযথা যাতে ভয় না পায় সেটা বলে দীপমালার মনের জোর বাড়িয়েছেন। সেই সঙ্গে ভদ্রভাবে দীপমালার জন্য তার মনের কোণে যে এক ভালোবাসার অনুভূতি সযত্নে সঞ্চিত হয়েছে সেটাও বুঝিয়েছেন বারবার। যদিও দীপমালার সংসার করার ইচ্ছে অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, এখন তার একটাই চিন্তা ছিল নিজের পায়ে দাঁড়ানো। আবার নতুন উদ্যোগে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে শুরু করে সে। বছর 4 মধ্যে চামড়ার সাদা দাগটার সাথে সাথে তার মনের মলিনতা অনেকটাই মিলিয়ে যাচ্ছিল অনুভবের ব্যবহারে। WBCS পরীক্ষায় পাশ করে ব্লকে চাকরি পাওয়ার পর ব্যস্ততার কারণেই হোক আর কিছুটা নিজের ইচ্ছেতেই হোক অনুরাধা সিনহার সাথে যোগাযোগ অনেকটা কমিয়ে দিয়েছিল সে। কারণ তার ক্ষতবিক্ষত মনের ভেতরে কোনো এক কোণে সযত্নে লুকোনো ভালোবাসাটা অনুভবের প্রতি মাথা চাড়া দিচ্ছিল, এই ভেবে যে অনুভব তাকে অস্পৃশ্য ভাবছে না তো সৌম্যর মতো। তবুও দীপমালা নতুন করে সম্পর্ক গড়তে আগ্রহী ছিল না। পূর্ব সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা থেকে আসলে মনের কোণে কোথাও না কোথাও আরও একটা দাগ লাগার বড্ড ভয় ছিল তার।
তবু একদিন সকালে হঠাৎ তাদের বাড়ির সামনে একটা মার্সিডিজ এসে দাঁড়ায়। অনুরাধা সিনহা আর তার ছেলে অনুভব সিনহা নামেন গাড়ি থেকে। দীপমালার বাড়ির লোকেরা তাদের আপ্যায়ন করে বসান। এমন অসময়ে তাদের আসার কারণ বোধগম্য হয় না দীপমালার মা বাবার। অনুরাধা সিনহা সরাসরি দীপমালার বাবা মাকে বলেন, দীপমালার ব্যাপারটা এবার থেকে আমার ছেলে দেখবে, আমি দায়িত্বটা ওর হাতে ছেড়ে দিতে চাই, আপনাদের কোনো আপত্তি নেই তো? দীপমালার মা বলে ওঠেন, না না, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আপনি আমাদের কাছে ভগবানের মতো, আপনার জন্য আমার মেয়েকে আমরা আবার আগের মতো করে ফিরে পেয়েছি, তাই আপনার যদি মনে হয় আমার মেয়ের চিকিৎসার দায়িত্ব আপনার ছেলে নেবেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনার সিদ্ধান্ত যে আমার মেয়ের জন্য ভালো হবে সেটা আমরা জানি। দীপমালার বাবা নির্ভেজাল মানুষ, স্ত্রীর মতে তার সব মত সবসময়। অনুরাধা সিনহা উঠে দীপমালার মায়ের হাত দুটো জড়িয়ে ধরে হেসে বললেন, এসব বলবেন না দিদি, আসলে আমার ছেলের খুব পছন্দ হয়েছে দীপা মাকে, তাই ওকে বৌমা হিসেবে একেবারে নিয়ে যেতে চাই। দীপমালা লজ্জায় মাথা নিচু করলো, কারণ অনুভব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অনুভবের অনুভূতিকে সে ভীষণভাবে অনুভব করে আজ আবার তার মনের ভিতরে সংসার করার স্বপ্নটা নতুন করে ফিরে পেল সে। ভীষণ লজ্জায় সে আর তাকাতে পারল না অনুভবের দিকে। দীপমালার মা মেয়ের লজ্জা রাঙানো মুখের দিকে তাকিয়ে তাদের প্রস্তাবে সম্মতি দিলেন। একান্ত আপন করার রাতে অনুভব যখন তাকে আদর করতে করতে কোমরে তার হালকা হয়ে যাওয়া সাদা দাগটার উপর ভালোবাসার ছোঁয়া দিচ্ছিল, তখন ফেলে আসা তীব্র অভিমান অপমানগুলো গলে জল হয়ে পড়ছিল দীপমালার চোখ থেকে। বছর 6 পরে দীপমালার মনের স্বাদ পূর্ণ করে সংসার করছে, একটা ফুটফুটে মেয়ে হয়েছে তাদের। অনুভব এমনিতে ভীষণ কেয়ারিং, দোষের মধ্যে বড্ড ভুলোমনা। চেম্বারে প্রায়ই টিফিন বক্স নিয়ে যেতে ভুলে যায় সে, আজও যথারীতি তাই হয়েছে। অন্যদিন দীপমালার অফিস থাকলে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেয় টিফিন বক্স, কিন্তু আজ তাদের 7ম বিবাহবার্ষিকী, তাই সে ছুটি নিয়েছিল। সে জানে কাজের চাপে অনুভব ভুলে গিয়েছে একদম, সেও মনে করায়নি। ইচ্ছে আছে আজ এক তোড়া রজনীগন্ধা নিয়ে নিজে অনুভবের চেম্বারে গিয়ে ছোট্ট করে সারপ্রাইজ দেবে, আর মনে করিয়ে আসবে অনুভব যেন আজ তাড়াতাড়ি বাড়ি ফেরে। চেম্বারের সামনে অনেক রোগীর ভিড়, অনুভব খুব ব্যস্ত, তবুও রিসেপশনিস্টের সাথে কথা বলে সরাসরি চেম্বারে ঢুকে গেল সে। ঢুকেই থমকে গেল দীপমালা। সৌম্য বসে আছে, পাশে বসা বউটার কোলে 7-8 বছরের বাচ্চা মেয়েটিকে অনুভব চেক করছিল। বউটির মুখ কাঁদো কাঁদো, বাচ্চাটার সারা গায়ে ছোপ ছোপ সাদা দাগ। দীপমালার এরকম হঠাৎ উপস্থিতি অনুভবকে অবাক করে দিলেও সৌম্যকে এতটাই বেশি অপ্রস্তুতে ফেলেছিল যে সে উঠে দাঁড়িয়ে পড়ল। দীপমালার বুকের ভিতর পুরনো কষ্টটা অনেক দিন পর আবার একবার মনে পড়ল। বুকের ভেতরে চিনচিন ব্যথাটা অনুভব করল সে, কিন্তু পরক্ষণেই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো তার। এগিয়ে গিয়ে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাচ্চাটার? অনুভব দীপমালার হঠাৎ আগমনে
অবাক হলেও পরে নিজেকে সামলে নিয়ে বলল, ভিটলিগো মানে এক ধরনের সেতী। সারবে তো? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল দীপমালা। অনুভব সম্মতিসূচক মাথা নেড়ে বলল, দেরি হবে। দীপমালা বাচ্চাটার মাকে সান্ত্বনা দিল, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু ভীষণ ভালো চিকিৎসা করেন, ঠিক সারিয়ে দেবেন। মনে রাখবেন, সব দাগ চিরস্থায়ী হয় না। সৌম্য তীব্র অনুশোচনায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দীপমালা অনুভবকে টিফিন বক্স আর ফুলের তোড়াটা দিয়ে বলল, প্লিজ টাইম মতো খেয়ে নিও, আর আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো বলেই চেম্বার থেকে বেরিয়ে এলো। বাচ্চাটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলো, দাগ মুছে যাক, ভালো থাকুক সবার সন্তান। গল্পটি এখানেই সমাপ্ত।